ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাঁচা আমের প্লাস্টিক চাটনি। এই চাটনিটাকে প্লাস্টিক চাটনি বলা হয় কারণ আমটা কিন্তু একেবারে স্বচ্ছ হয়ে যায়, পুরো ট্রান্সপারেন্ট হয়ে যায়, সেই জন্য এটাকে প্লাস্টিক চাটনি বলা হয়। তো দেখতে থাকো আমি কিভাবে এই চাটনিটা তৈরি করলাম। অনুষ্ঠান বাড়িতে প্রায়শই আমরা এই ধরনের চাটনি খেয়ে থাকি, কিন্তু অনেকেই জানি না, অনেকেই আবার জানি যে কিভাবে এটাকে বাড়িতে খুব সহজে কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। তো চলো আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমের পরিমাণটা যে যার নিজেদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে। আমি এখানে 2টো আমের ব্যবহার করেছি। আমের পরিমাণটা বলা যায় না, যার যতটুকু ভালো লাগে ততটুকু নিয়ে নেবে। 2টো আম, কাঁচা আম, একদম কাঁচা আম, এটাকে আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এইভাবে। এবার আম দুটোকে আমি ছুলে নেব। আমি ছুরির সাহায্যে ছুলছি, আমার এতে সুবিধা হয়। তোমাদের যদি বটিতে সুবিধা হয় বটি দিয়ে করে নিতে পারো, যার যেরকম সুবিধা হবে। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে কাঁচা আমের প্লাস্টিক চাটনি, সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতন। 2টো আমি আমার ছোলা হয়ে গেছে দেখো। এবার আমি বাটির জলটা পরিষ্কার করে আরেক বাটি জল নিয়ে নিয়েছি। আমার হাতটাও অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। এই আমের চাটনিটা করবার জন্য আমাদের একেবারে কচি আম লাগবে। যে আমের কুশটা এখনো সম্পূর্ণ নরম আছে, দেখো আমি ছুরি দিয়ে তুলছি, কোনো কিন্তু অসুবিধা হচ্ছে না। আর ভেতরের এই অংশটা একটু কেটে বাদ দিয়ে দিতে হবে, কারণ নাহলে কষ ভাবটা থেকে যাবে। কুশটা যখন নরম থাকে, এখনো আটিটা শক্ত হয়নি, এই সময় আমরা এই আমের চাটনিটা খেতে পারি। আমি এটাকে 2 ভাগ করে স্লাইস করব। তোমরা এরকম লম্বা লম্বা করে নিলেও হবে, কোনো অসুবিধা নাই। তবে স্লাইসটা কিন্তু খুব পাতলা হতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কীরকম পাতলা হবে। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো। তবে অনেকেই আমার চ্যানেলটা দেখছো, সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে চলে আসো। সেই জন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে, আর তার সাথে সাথে সাবস্ক্রাইব বাটন আর নোটিফিকেশন বেল আইকনটাও অন করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। আমগুলো কতটা পাতলা করে কেটেছি সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার এই আমটাকে আমি আবার সেই পরিষ্কার জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। অনেকবার ধুতে হবে না, একবার খুব ভালো করে ধুয়ে নিলেই হবে, যাতে এর গায়ে যে কষটা থাকে আলগা, সেই কষটা বেরিয়ে যাবে। একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখো আমি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো 1 ছোট চামচের পরিমাপে 1 চামচ মৌরি, কাঁচা মৌরি। এই মৌরিটাকে আমি শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নেব। যখন মৌরিটা থেকে একটা সুন্দর গন্ধ বের হবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ জল। এই জলের পরিমাণটাও কিন্তু তোমাদের বুঝে দিতে হবে আমের পরিমাণের উপর নির্ভর করে, কতটা পরিমাণ আম তোমরা নিয়েছো। তবে এখানে খুব বেশি জলের প্রয়োজন হবে না, কারণ আমটা যেহেতু ভীষণ কচি, সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। দিয়ে দিলাম আমি এখানে স্লাইস করে রাখা আদা কুচি। আদাটাকে এইভাবেই কুচি করে দেবার চেষ্টা করবে। জলটা ফুটে উঠেছে, এবার আমি দেখো পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। আমের টকটা বুঝে চিনিটা দিতে হবে, আর যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী দেবে। আমি এখানে 1 বাটি পরিমাপে চিনি দিয়ে দিয়েছি 2টো আমের জন্য, কারণ আমটা কিন্তু ভীষণই টক ছিল। দিয়ে দিলাম সামান্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলেও পারো, কোনো অসুবিধা নেই। তবে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক হলে ভালো লাগে খেতে। এই গরমে প্রচণ্ড গরম পড়েছে। দিয়ে দিলাম সামান্য একটু নুন, খুব বেশি নুনের প্রয়োজন নেই। এবার দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ। এই হলুদটা দিলে চাটনির রঙটা খুব সুন্দর আসবে প্লাস্টিক চাটনির। তো এটাকে দিয়ে আমি ভালো করে বেশ কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব। যখন মৌরি আদা ফুটে ওঠার একটা সুন্দর গন্ধ বেরোবে, সেই সময় আমি ধুয়ে রেখে যে আমটা রেখেছিলাম সেই আমটা আমি এর মধ্যে যোগ করে দেব। এই আমটা দিয়েও আমাদের বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ঢাকা দেবার প্রয়োজন নেই, আমি এখানে কিন্তু ঢাকনি ব্যবহার করব না, কারণ আমটা ভীষণ কচি, এমনিতেই এটা সিদ্ধ হয়ে যাবে।
দিয়ে দিলাম কিছুটা কাজু আর কিশমিশ। যেহেতু অনুষ্ঠান বাড়ির স্টাইলে, সেহেতু আমি এর মধ্যে কাজু আর কিশমিশটা অ্যাড করে দিলাম। আর এটা দিলে খেতেও ভালো লাগে। বেশ কিছুক্ষণ সময় আমাদের নাড়িয়ে চাড়িয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। প্রায় 20 মিনিট ধরে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। দেখো, এইবার দেখো এটার ঘনত্বটা ঠিক হয়ে গেছে। যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো কিরকম ট্রান্সপারেন্ট হয়ে গেছে আমগুলো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, তবে এটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যোগ করে দেবো একটা স্টার আনিস বা তারাফুল, যে নামেই বলে থাকো। এটা অপশনাল, দিলে কিন্তু খুব ভালো লাগে, এর গন্ধটা খুব সুন্দর ছাড়ে। আর যদি কারোর কাছে না থাকে এটা দেবার প্রয়োজন নেই, এটা অপশনাল। আমার কাছে ছিল তাই আমি দিয়েছি, তোমাদের কাছে না থাকলে দেবে না। চাটনিটা আমার তৈরি হয়ে গেছে, আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি এটাকে। যদি কেউ কখনো না খেয়ে থাকো এইরকমভাবে কাঁচা আমের প্লাস্টিক চাটনি, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। দেখেই বুঝতে পারছো আমগুলো কতটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, একেবারে স্বচ্ছ দেখা যাচ্ছে এগুলোকে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।